আমার বইল গরু পছন্দ, যেটাকে বলদ বলে, বেসিক্যালি ইন্ডিয়ান বলদ। আমাদের বড় গরু আছে রাজকুমার বিক্রি হয়ে গেছে অলরেডি। ওটা আপনার 10 লাখ টাকার বেশি বিক্রি হয়ে গেছে। আমার কাছে একটা গরু আছে, 3 বছর হয়েছে, আরো কিছুদিন রাখবো। আমি বেচবো না, বিক্রি করার জন্য না। ওইটা পবিত্র ঈদুল আজহা যত ঘনিয়ে আসছে ততই প্রাণচাঞ্চল্যে ভরে হচ্ছে দেশের গরুর খামারগুলো। কোথাও দেখা যাচ্ছে গরুর শেষ মুহূর্তের প্রস্তুতি, কোথাও আবার ক্রেতাদের আনাগোনা। খামারিদের স্বপ্ন, সারা বছরের পরিশ্রম, এবার মিলবে কাঙ্ক্ষিত লাভ। সবকিছু মিলিয়ে কেমন চলছে কোরবানি পশুর প্রস্তুতি? খামারিরা কতটা আশাবাদী এবং ক্রেতাদের কেমন সাড়া পাচ্ছে? চলুন কথা বলি খামারিদের সঙ্গে। আমাদের খামারে আপনার 1,30,000 থেকে শুরু করে 12 লক্ষ টাকার মতো গরু আছে। আমাদের বড় গরু আছে রাজকুমার বিক্রি হয়ে গেছে অলরেডি। ওটা আপনার 10 লাখ টাকার বেশি বিক্রি হয়ে গেছে। এখন বর্তমানে এই শাহিওয়ালটা আছে, এর দাম চাওয়া হচ্ছে 11 লক্ষ টাকা। প্রতি বছরে আপনার 300 গরুর মতো আমরা রেডি করে থাকি, আর এর থেকে একটু কম বেশি যেই সেল হয়ে যায়। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর খামারগুলোতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। দেশীয় ও প্রাকৃতিক উপায়ে প্রস্তুত করা হয়েছে বিপুল সংখ্যক কোরবানির পশু। রাজধানীর এসব খামারে মিলছে 1 লাখ থেকে 20 লাখ পর্যন্ত দামের গরু। মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সব ধরনের ক্রেতার জন্য রয়েছে ভিন্ন ভিন্ন আকার, রং ও বাজেটের গরু। আপাতত দেখতেই আসছি, পছন্দ হোক। 2 জায়গা থেকে নেওয়া হয়, বাট হাটে একটু বেশি যাওয়া হয়। আমার বইল গরু পছন্দ, যেটাকে বলদ বলে, বেসিক্যালি ইন্ডিয়ান বলদ। আমাদের সর্বোচ্চ এখন আছে আপনার 1100 প্লাস। এটা হচ্ছে আপনার ক্রস গরু। আর মহিষের দিক দিয়ে হচ্ছে অ্যালবিনো সাদা মহিষ, যেটা ওটা আছে আপনার গিয়ে 850 কেজি, মানে 800 থেকে 850 কেজি পর্যন্ত আছে। আমাদের এখানে বিভিন্ন জাতের গরু আছে। আপনার গিয়ে দেশি গরু আছে, দেশাল গরু আছে, শাহিওয়াল আছে, নেপাল আছে, হাসা আছে, তারপর আছে ইন্ডিয়ান গরুগুলো, ষাঁড় গরু আছে। আর হচ্ছে আপনার গিয়ে ফিমেল যে দামুর বলেন, দামুর আছে। বুট্টি সাইজের যে গরু আছে ওগুলো আছে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এবারের বিশেষ আকর্ষণ গোলাপি রঙের মহিষ। ব্যতিক্রমী মহিষগুলো এইবার কোরবানির ঈদে বেশ ভাইরাল। সচরাচর কালো বা ধূসর রঙের মহিষ দেখে অভ্যস্ত মানুষের কাছে এই গোলাপি বা অ্যালবিনো মহিষ রীতিমতো এক বিস্ময়। রাজধানীর বিভিন্ন অ্যাগ্রো ফার্মে দেখা মিলছে ভিন্ন জাতের এই মহিষগুলোর। খাবারের তালিকায় তেমন ভিন্নতা নেই বলে জানান খামারিরা, তবে অন্য গরুর তুলনায় বেশি গোসল করানো লাগে গোলাপি রঙের এই মহিষগুলোকে। এবছর এই গোলাপি রঙের মহিষগুলো বেশ ভাইরাল। আপনার খামারে কতগুলো আছে এবং কেমন বিক্রি হচ্ছে? আমার খামারে ছিল 20টার মতো, আর 3টা আছে। এদের খাদ্যের তালিকা কি কোনো পরিবর্তন আছে কিনা, বা এদের লালন পালনের ক্ষেত্রে? এদের একটু গোসলটা বেশি করাইতে হয়, দিনে মানে সারাদিনে 3 থেকে 4 বার গোসল করাইতে হয়। আর খাবার তো আসলে এই যে আমরা যে গরুর যে খাবার দেই, মহিষের সেম খাবারই দেওয়া হয়। অনেকেই নিজের কোরবানিতে একটু ভিন্নতা বা আভিজাত্য আনতে গোলাপি মহিষ কিনতে বেশ আগ্রহ দেখাচ্ছেন। হাটের ভিড়, কাদা আর পরিবহনের ঝামেলা এড়াতে এখন অনেকের পছন্দ খামার। এখানে ওজন মেপে গরু কেনার সুযোগ থাকায় বেড়েছে আস্থাও। রাজধানীর এসব এগ্রো ফার্মে লালন পালন হচ্ছে 250 থেকে 300 কোরবানির পশু। খামারিরা বলছেন রাজধানীর কয়েকশো খামারে 60% কোরবানির পশু বিক্রি হয়ে গেছে। এবছর ছোট ও মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি বলে জানান তারা। এইবার আপনি কি ছোট সাইজের গরুগুলো আর কি, যেমন ধরেন 250 কেজি থেকে শুরু করে 350 কেজি, 400 কেজি প্লাস এই পর্যন্ত গরুগুলো আপনার প্রচুর পরিমাণ সেল হচ্ছে। আমাদের এখানে আপনার গিয়ে 1 লাখ টাকা থেকে শুরু করে 10-15 লাখের উপরে গরু আছে। দেশাল, শাহিওয়াল এই ধরনের গরুর চাহিদা বেশি। না, মাঝারি সাইজের গরুগুলি বেশি বিক্রি হচ্ছে, বড় কম হচ্ছে আর কি, মাঝারিগুলি বেশি হচ্ছে। হাটের ভিড় আর অনিশ্চয়তা এড়িয়ে তাই নগর জীবনে বাড়ছে খামার নির্ভর কোরবানির হাটের নতুন সংস্কৃতি। সব মিলে ঈদুল আজহাকে কেন্দ্র করে গরুর খামারগুলোতে এখন চলছে ব্যস্ত সময়। বাড়তি খরচ ও বাজারের নানা চ্যালেঞ্জ থাকলেও ভালো বিক্রির আশায় দিন গুনছেন খামারিরা। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত গরুর বাজার কতটা জমে ওঠে। ইমক্তার মাহিরা, ফেস দ্য পিপল, ঢাকা। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে।